এখানে লিখেছেন যে মোহতারাম, অন্যান্য বছরের থেকে এবছরের পহেলা বৈশাখটা বাংলাদেশে ভিন্নভাবে উদযাপিত হয়েছে। এখানে পলাতক শেখ হাসিনার মূর্তি বানানো হয়েছে এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে অনেক হুজুরও এবছর পহেলা বৈশাখ পালন করেছে। এ ব্যাপারে শরিয়ার বক্তব্য কি, আসলে ইসলাম এগুলো অনুমোদন করে কিনা? আপনার কথার সাথে আমি একমত। আমি মুস্তাফিজ রহমানি আপনাদের প্রশ্নগুলো নিয়ে লন্ডন থেকে আলোচনা করি। আজকে যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটার উনি যদিও কিঞ্চিত লিখেছেন, বোঝাতে চেয়েছেন যে অন্যান্য বছর তো আমরা পহেলা বৈশাখের এই মূর্তি, তারপরে এভাবে চলাফেরা, এগুলোকে আমরা বলে যে শরিয়া অনুমোদন করে না, তাহলে এবছর কেন আলোচনা হচ্ছে না? দেখেন, এবছর আমরা আলোচনা করেছি যে পহেলা বৈশাখ আমাদের যেগুলো কালচার, ধান কাটা, ধান ওঠানো, তারপরে লুঙ্গি পরা, তারপরে খাবার দাবার আপনি খেতে পারেন, যেটা বাঙালি কালচার বা সংস্কৃতির সাথে জড়িত সেগুলো আপনি করেন, সমস্যা নাই। কিন্তু যেগুলো ইসলাম অনুমোদন করে না বা শরিয়ার সাথে সাংঘর্ষিক, সেগুলো আপনি বর্জন করেন। পহেলা বৈশাখে অন্যান্য বছরও আমরা দেখেছি যে দাড়ি টুপিওয়ালা যারা ছিলেন, ইসলামিক আইডল অথবা ইসলামী আন্দোলনের কর্মী অথবা ইসলামিক জীবন ধারায় যারা চলাফেরা করতেন, এদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে, বড় বড় দাঁত দিয়ে টুপি লাগায় তারা এই পহেলা বৈশাখে শোভাযাত্রা করত। তো এবছর এগুলো আল্লাহর ফয়সালা আসলে, যে অন্য বছর নিজেরা করতো, আরেকজনকে কটাক্ষ করে এবার নিজেই কটাক্ষের মুখোমুখি হয়ে গেছে। এই বড় বড় দাঁত তারও হয়েছে এবং তাদেরকেও ওইভাবে দেখানো হয়েছে। প্রথমত হচ্ছে, কোনো এই ধরনের ভাস্কর্য এবং কাল্পনিক রূপকে ইসলাম অনুমোদন করে না, সেটা আপনার শত্রুর হোক অথবা বন্ধুর হোক। এটা আমরা নিজেরাও পছন্দ করি নাই, কারণ কুকুরে কামড়াইলে আপনি কি কুকুরকে কামড় দেবেন? একটা কথা বাংলাদেশে আছে। কথা হচ্ছে যে আপনি প্রতিবাদ করবেন, আপনি ঘৃণা করবেন, আপনি সমালোচনা করবেন, অবশ্যই সেটা আপনার রাইট আছে। কিন্তু যেহেতু ভাস্কর্য এগুলোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা অনেক আগে থেকেই, সেহেতু এই সমস্ত কাজগুলো আসলে ঠিক না। 2 নম্বর বিষয় হচ্ছে, হুজুররা এবছর বৈশাখ পালন করেছে, কেউ লাঙ্গল নিয়ে, কেউ মাথায় মাথল বলে উত্তরাঞ্চলে, এগুলো দিয়ে, তারপরে আপনার গেঞ্জি পরে, লুঙ্গি পরে বৈশাখ উদযাপন করেছে। হয়তোবা তাদের টেন্ডেন্সি, চেতনা ছিল যে অবলিগে একটা কিছু দাঁড় করানো, যাতে করে আমাদের মানুষ মেসেজ পায় যে আমরা এটার বিপক্ষে না এবং সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা আনন্দ বিনোদন করব। সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। আপনি যদি বলেন যে এইভাবে পালন করা শরীয়তে বৈধতা আছে কিনা, অবশ্যই শরীয়ত এক্ষেত্রে নিরুৎসাহিত করে, উৎসাহ দেয় না এই ধরনের আয়োজনগুলোকে, যে আপনার ঢাকঢোল পিটিয়ে এভাবে আয়োজন করতে হবে। আর যারা ইসলামিস্ট, যারা ইসলামকে ফলো করে এই আয়োজনটা করেছে, এটা তারা ব্যক্তিগতভাবে করেছে, যে অন্যান্য বছর এই মানে অমুসলিমদের মতো এই ভাস্কর্য নিয়ে লাফালাফি করা হয়, এবার আমরা সেটা না করে বাঙালি কালচারটাকে প্রেজেন্ট করব। তো একদিক থেকে এটা প্রশংসার দাবি রাখে, অন্যদিক থেকে শরিয়া যেহেতু এটাকে আমলযোগ্য অনেকে মনে করবে, প্রতি বছর শুরু করবে, এর জন্য নিরুৎসাহিত করে। এখন আপনার ব্যক্তিগত বিষয়, অপিনিয়ন, আপনি কোনটা করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কালচার বা সংস্কৃতি, আনন্দ, এগুলো কি ইসলামে নেই? অবশ্যই আছে, সেটা সীমার মধ্যে থেকে। আপনি সীমার মধ্য থেকে যা করতে চান, ইসলামী যে রূপরেখা আপনাকে দিয়েছে। নবীজিকে আনন্দ করেন নাই? অবশ্যই করেছে, স্ত্রীদের সাথে আনন্দ করেছে, খেলাধুলা হয়েছে, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। তো ইসলামে এগুলো অনুমোদন করে, খেলাধুলা, বিনোদন, কোনো সমস্যা নাই। তবে যারা জালেম, যারা ছাত্রদের খুন করেছে, যারা ছাত্রদের রক্ত দিয়ে নিজেদের পিপাসা মিটিয়েছে, তাদের তো আদালতে বিচার হবেই, আমরা আশা করি ইনশাল্লাহ। কিন্তু কাল্পনিক একটা রূপ দিয়ে ভাস্কর্যে যাওয়া, এটাতে আমরা একমত না। তবে তাদের বিচার, তাদের ফাঁসি, তাদের আইনের মুখোমুখি করা, এটাতে আমরা একমত। সুতরাং যে কোনো বিষয় পালন করার ক্ষেত্রে একটু শরিয়ার দিকে আমাদের নজর দেওয়া উচিত। আর যদি আপনি ইসলাম ফলো করেন, আর যদি ইসলাম ফলো না করেন, আপনি যা খুশি আপনি করতে পারেন, সেটার জবাব আপনি দিবেন, এটার জবাব আমি দিতে পারবো না। সুতরাং ভাই, আশা করছি আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান